শুভ সকাল বন্ধুরা। আজ ছিল নন্দ উৎসব আর আগামীকাল ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন সকাল থেকে আমি কিভাবে কাটালাম সারাটা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ঘুম থেকে উঠে স্নান টান সেরে সোজা চলে এসেছিলাম আমার গোপুসোনার কাছে। তারপর গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছিলাম। কি দিয়ে করাচ্ছিলাম? স্নান বা অঙ্গরাগ হচ্ছে দই দিয়ে, টক দই দিয়ে আগে ভালো করে গোপুসোনাকে মাখিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপরে দেখো এখানে জল রেডি করে রেখেছি। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, তুলসী পাতা সব দিয়ে আমি গোপুসোনাকে স্নান করাবো। গোপুসোনাকে স্নান করানোর মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বলে আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম। দেখো গোপুসোনা স্নান করে নিচ্ছে কত সুন্দর। আর এই যে গোপালের এই কলকাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি নিজে হাতেই করেছি, গোপুসোনাকে সাজিয়েছি। কারণ আমার খুব ভালো লাগে এইগুলো। প্রত্যেক বছরই যখনই উঠে যায় আমি পুরো পরিষ্কার করে দিই, দিয়ে তারপরে আমার ফেব্রিক কালার দিয়ে এই কলকাগুলো গোপুসোনাকে করে দিই। তারপরে এই জামাটা দেখছো যে পরালাম, নতুন জামা, সেটা আমি পুরী থেকে এনেছিলাম গোপুসোনার জন্য। জন্মাষ্টমীতে পরাবো বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমি রাধাকৃষ্ণকেও স্নান করানোর জন্য রেডি করে নিলাম। রাধাকৃষ্ণকে এমনি খালি গায়ে করাতে নেই বলে আমি তাদেরকে পোশাক পরিয়েই স্নান করাচ্ছি। দেখো, রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে নিলাম একে একে। তারপরে একটু দই দিচ্ছিলাম, দিয়ে লাস্টে গঙ্গা জল দিয়েছিলাম, শুধু গঙ্গা জল দিয়ে। এই ড্রেসগুলো রাধাকৃষ্ণের ড্রেসও পুরীর। দিয়ে আমার রাধাকৃষ্ণকে নতুন জামা কাপড় পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর এদিকে জুঁই ফুলের মালাটা রেডি করছিলাম। দেখো, জুঁই ফুলের মালাটা পরে আমার রাধাকৃষ্ণকেও কত সুন্দর লাগছে। এই আমার জগন্নাথ আর গোপীনাথ আর রাধাকৃষ্ণ, আর ওপরে আছে বজরংবলী, কৃষ্ণকালী মা। তারপরে গোপীনাথের মালাটাও তোমাদের দাদাভাই নিজে হাতে গেঁথে দিয়েছিল। আর এই পদ্ম ফুলটা নিয়ে এসেছিলো, আর এই বাঁশিটা বৃন্দাবনে। তারপরে পুজো টুজো সেরে আমি চলে এসেছিলাম ঠাকুরের ভোগ করার জন্য। দেখো এখানে একে একে সব লুচি ভেজে নিচ্ছি, আর ভাজাগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। লুচিগুলো দেখো কত সুন্দর ফুলেছে, পুরো বলের মতো। তোমার প্রত্যেকটা লুচি দেবে আর বলের মতো এরকম টুস করে ফুলে যাবে। আমার বেশ ভালো লাগে লুচি এরকম পাতলা হবে, বলের মতো ফুলে গেলে। দিয়ে ভোগ রেডি করে ভোগটা ঠাকুরের কাছে রেখে এসেছিলাম। আর যখন বলের মতো ফোলে তখন তোমার দাদাভাইয়ের লুচি ভাজতে ভালো লাগে, নাহলে তার ভালো লাগে না। দেখো সব লুচিগুলোই কিন্তু ফুলে যাচ্ছে পরপর করে। দেখো সব ফুলকো ফুলকো লুচি। আর এখানে ছিল আলুর তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল 5 রকমের ভাজা, কাঁচকলা ভাজা। এই যে ঠাকুরের ভোগটা এখানে রেখেছি আমি, পুঁটলি ভাজা, কুমড়ো ভাজা, এইগুলো সব দিয়ে লুচি আর সিমুইয়ের পায়েস দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। এটা তোমাদের দাদাভাই তারপরে খেয়ে নিয়েছিল খিদে পাচ্ছিল বলে। আর দাদাভাই কালকে ভাত খায়নি, কিন্তু এই শুকনো খাবার খেয়েই ছিল। সিমুইয়ের পায়েস, 5 রকম ভাজা আর আলুর তরকারি, যেটা আমি ঠাকুরকে দিয়েছি ওটাই। তারপর এখানে ঠাকুরমশাই চলে এলো বিকেলবেলা 5টার সময় পুজো করতে। আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ঠাকুরমশাই এসে পুজো করতে বসে গেল। দেখো পুজো হচ্ছে এখানে। আমি গোপালকে এখানে 5 রকমের ফল, সব রকম নোনতা ঝাল জিনিস দিয়েছিলাম, ফল কেটে দিয়েছিলাম। আর এই যে আমি একটু শাঁখ বাজাচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই বসার সময় একটু শাঁখ আর উলুধ্বনি দিতে হয়। আমি উলুটা ভালো দিতে পারি না, তাই শাঁখ আর ঘণ্টার ধ্বনি দিয়েই পুজোটা শুরু করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমরা চলে এসেছিলাম, এখানে একটা নতুন শনি মন্দির হয়েছে, সেই শনি মন্দিরে পুজো দিতে, যেহেতু কাল শনিবার ছিল। মন্দিরে পুজো টুজো দিয়ে, শনি মন্দিরে পুজো টুজো দিয়ে বন্ধুরা চলে এলাম। তারপরে বাড়িতে চলে এলাম আর কি।
কিন্তু দেখো শনি মন্দিরটা খুব সুন্দর সাজানো, খুব ভালো লাগছিল। তোমরাও কিন্তু শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমার পাশে থেকো। সবাইকে রইল জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। লাভ ইউ, অল দ্য বেস্ট।